ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা আয়াত 200 এবং 201। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু, এই পৃথিবীর মধ্যে কিছু হতভাগা মানুষ আছে, দোয়া কুফাইল্লা মানুষ আছে, তারা দোয়া করতে জানে না, দোয়ার সিস্টেমটাই জানে না। আল্লাহ পাক বলতেছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারা মুনাজাত ধরে আল্লাহর কাছে শুধু দুনিয়া চায়। আল্লাহ দুনিয়ার বাড়ি দাও, গাড়ি দাও, দুনিয়ার বিশাল সম্পত্তির মালিক বানিয়ে দাও, আমাকে জাহাজের মালিক বানিয়ে দাও, হেলিকপ্টারের মালিক বানিয়ে দাও, দুনিয়ার মধ্যে আমাকে মন্ত্রী বানিয়ে দাও, দুনিয়ার মধ্যে আমাকে এমপি বানিয়ে দাও, শুধু দুনিয়া চায়। এরা হলো পোয়া কুফাইল্লা। আল্লাহ পাক নিজে বলতেছেন এরা পোয়া কুফাইল্লা, এরা হতভাগা, শুধু দুনিয়া চায়। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এই ধরনের হতভাগা ব্যক্তিদের জন্য আখিরাতে কোনো হিস্সা নাই, আখিরাতে তাদের জন্য কিছুই নেই, কোনো কিছুই বরাদ্দ করা হয় নাই। যারা দুনিয়ার মধ্যে শুধুমাত্র দুনিয়ার দোয়া করেছে, দুনিয়া পাওয়ার জন্যই শুধু দোয়া করেছে, আখিরাতের জান্নাত পাওয়ার জন্য দোয়া করে নাই, আখিরাতের মুক্তি পাওয়ার জন্য দোয়া করে নাই, জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব ও গজব থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো দোয়া করে নাই, শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য দোয়া করেছে। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এদের জন্য আখিরাতে কোনো কিছুই অবশিষ্ট নাই, এদের জন্য কিছুই নাই, কোনো বরাদ্দ নাই, আখিরাতে তারা কিছুই পাবে না। ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর কিছু সৌভাগ্যবান মানুষ আছে, ভাগ্যবান মানুষ আছে, তারা এইভাবে দোয়া করে। আল্লাহ পাক নিজে বলতেছেন যে কিছু ভাগ্যবান মানুষ আছে, তারা ঠিক এইভাবে দোয়া করে। তারা একটা দোয়ার ভিতরে তিনটা দোয়া ঢুকিয়েছে। কিভাবে তারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার যত আল্লাহর নিয়ামত আছে, সমস্ত নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান, আল্লাহ আখিরাতের সুখ শান্তি, আখিরাতের নাজ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আযাব ও গজব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। এই দোয়াটা কে করে? সৌভাগ্যবান ব্যক্তিরাই বলেন। এই দোয়াটা সৌভাগ্যবান ব্যক্তিরাই এইভাবে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সৌভাগ্যবান ব্যক্তিরা, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, তারা এইভাবে আল্লাহর কাছে তিনটা দোয়া করে, দুনিয়ার সুখ শান্তি, আখিরাতের সুখ শান্তি এবং জাহান্নাম থেকে মুক্তি। এই তিনটা দোয়া একসাথে ওই ব্যক্তিরা করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অনেকে ভুলেই যায় যে আখিরাতের জন্য কিছু চাওয়ার জন্য, আসলে ভুলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা উল্লেখ করে দিয়েছেন যে কিছু এই আত্মবোলা মানুষ আছে, আত্মবোলা মানুষ দুনিয়ার সুখ শান্তি চাইতে চাইতে আখিরাতের মুক্তির কথা ভুলে যায়। আখিরাতের শান্তি, আখিরাতের জান্নাত এবং জাহান্নাম থেকে মুক্তি, এগুলো সব ভুলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা স্মরণ করে দিয়েছেন। এই আয়াতে কারিমার একটা সুন্দর
একদম চমৎকার একটি কাহিনী আছে। সেই কাহিনীটা হলো মুসলিম শরীফের 6728 নম্বর সহিহ হাদিসে এই সুন্দর ওয়াকিয়াটা বর্ণনা করা হয়েছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা রাজুলান মিনাল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রোগীকে দেখতে গেলেন, রোগীর সেবা করতে গেলেন। রোগীর সেবা করা কি? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা রাজুলান মিনাল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন রোগীর সেবা করতে গিয়েছিলেন। বদক হাফাতা, রোগীকে দেখতে যাওয়ার পরে দেখলেন যে রোগী একদম হাড্ডিসার হয়ে গেছে, শুকাইতে শুকাইতে একদম হাড্ডিসার হয়ে গেছে। ফাসারা মিসলাল ফারখে, এমন শুকাইছে যে পাখির বাচ্চার মতো হয়ে গেছে। রোগী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দেখতে গেছে, এখন রোগী শুকাইতে শুকাইতে একদম পাখির বাচ্চার মতো হয়ে গেছে। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল কুনতা তাদউ শাইইন আও তাসআলুহু ইয়াহু। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোগীকে বললেন, এই রোগী, তুমি কি আল্লাহর কাছে কোনো বিশেষ দোয়া করেছো? এমন কোন দোয়া করেছো যেই দোয়ার কারণে তুমি এত কষ্ট পাইতেছো? বলা নাম। তখন ওই রোগী বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা বিশেষ দোয়া করেছিলাম। কুনতু আকুলু, আমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করেছি, আল্লাহুম্মা মা কুনতা মাআকিবি বিহি ফিল আখিরাতে। আল্লাহ, আখিরাতে জাহান্নামের মধ্যে যে শাস্তিটা আপনি বরাদ্দ রেখেছেন, আমার জন্য যে শাস্তিটা আপনি বরাদ্দ রেখেছেন, ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া। আল্লাহ, ওই শাস্তিটা আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ, আখিরাতে যে শাস্তিটা আমার জন্য রেখেছেন, এই শাস্তিটা আমাকে দুনিয়াতে দিয়ে দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, তুমি এটা কি করেছো? এই আল্লাহর বান্দা, তুমি এটা কি করেছো? যেই আল্লাহ আখিরাতে সুখ শান্তি দিতে পারে, সেই আল্লাহ দুনিয়াতে সুখ শান্তি দিতে পারে না? তাহলে তুমি এইভাবে দোয়া করছো কেন? এইভাবে দোয়া করেছো কেন? আখিরাতের সুখ শান্তি চাইবা, দুনিয়ারও তো সুখ শান্তি চাওয়া যায়, তাহলে তুমি এইভাবে কেন দোয়া করেছো? লা তুতিকুহু আও লা তাস্তাতিউহু। তুমি তো আখিরাতের যে জাহান্নাম, ওই জাহান্নামের শাস্তি ভোগ করতে তুমি সক্ষম নয়। তোমার দ্বারা জাহান্নামের শাস্তি ভোগ করা সম্ভব নয়। এই জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি দুনিয়াতে তুমি ভোগ করতে সক্ষম নয়। অতএব এইভাবে কেন দোয়া করেছো? আফালা উলতা আল্লাহুম্মা, তুমি কি এইভাবে দোয়া করতে পারো না? তুমি কি এইভাবে দোয়া করা তোমার উচিত নয়? আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। তোমার তো এইভাবে দোয়া করা উচিত। তুমি তো এইভাবে দোয়া করতে পারতে, তুমি এইভাবে দোয়া করো নাই কেন? যে আল্লাহ দুনিয়ার সুখ শান্তি দেন, আখিরাতেরও সুখ শান্তি দেন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেন। ওয়ালা ফাদাআল্লাহ লাহু। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোগীর জন্য দোয়া করলেন, ফাশাফাহু, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগীকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো মুসলিম শরীফের 6728 নম্বর সহিহ হাদিস। তাহলে এই আয়াতে কারিমার মাহাত্ম্য, এই আয়াতে কারিমার গুরুত্ব, এই আয়াতে কারিমার মধ্যে যে 3টা দোয়া একসাথে আছে, এক কথায় দুনিয়ার সুখ শান্তি, আখিরাতের সুখ শান্তি এবং জাহান্নাম থেকে মুক্তি, 3টা দোয়াই এখানে একদম সম্পৃক্ত করা হয়েছে। অতএব এই দোয়াটাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। কাবা শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে তিনি কাবা শরীফ জিয়ারত করতেছিলেন। হঠাৎ করে এক লোক তাকে দেখতে পাইল। যাইয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একদম সামনে গিয়ে হাজির হয়ে গেল। যাইয়া বলল, হে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা গোপন বৈঠকের কথা তুমি জেনেছো, আজকে বলতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একটা গোপন বৈঠক করবেন, নাজওয়া একটা নাজওয়া করবে। নাজওয়া মানে গোপন বৈঠক। একটা গোপন বৈঠক করবে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে, খাঁটি মুমিন বান্দাদের সাথে একটা গোপন বৈঠক করবে। ওই গোপন বৈঠক সম্পর্কে তুমি নবী থেকে শুনেছ, আজকে সেটা বলতে হবে। হাদিসটা এসেছে বুখারী শরীফের 4685 নাম্বার সহিহ হাদিস। আন সফওয়ান ইবনে মুহরিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সফওয়ান ইবনে মুহরিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বলা বাইনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াতুফু, একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। ইজ আরাদা রাজুলুন, ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা লোক আসি গেল। আসি তাকে জিজ্ঞাসা করলো, ফাকালা ইয়া ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই লোকটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, সামিআতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাজওয়া, ও আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাজওয়া সম্পর্কে জেনেছো। হাসরের ময়দানে আল্লাহ পাক একটা গোপন বৈঠক করবে, পর্দা টাঙাইয়া, পর্দা টানিয়ে একটা গোপন বৈঠক করবে খাঁটি মুমিন বান্দাদের সাথে। ওই নাজওয়া সম্পর্কে তুমি জেনেছো, আমাকে একটু বলো। ফাকালা সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হ্যাঁ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাজওয়া সম্পর্কে জেনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে পর্দা টাঙাইয়া একটা গোপন বৈঠক করবে। সেই গোপন বৈঠক সম্পর্কে সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইউদনাল মুমিনু মির রাব্বিহি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে খাঁটি মুমিন ব্যক্তি যাকে আল্লাহ পাক ক্ষমা করবে, যাকে ক্ষমা করবে, যাকে ক্ষমা করার জন্য, যাকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক ইচ্ছা করবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য দান করবে, তাকে কাছে ডেকে নেবে। ইউদনাল মুমিনু মির রাব্বিহি, আল্লাহর খুব কাছাকাছি আল্লাহ পাক ডেকে নেবে। হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা টাঙাই দিবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা পর্দা টাঙাই দিবে। ওই পর্দার ভিতরে আল্লাহ এবং ওই মুমিন বান্দা থাকবে। ওই পর্দার ভিতরে আল্লাহ এবং ওই মুমিন বান্দা থাকবে। ওই পর্দার ভিতরে আল্লাহ এবং ওই মুমিন বান্দা থাকবে। হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু, আল্লাহ পাক যাকে ক্ষমা করতে চাইবে ওই পর্দার ভিতরে ওই মুমিন বান্দাকে ঢুকাবে। এখন ওই মুমিন বান্দাকে ঢুকাইয়া ফায়ুকাররিরুহু বিযুনুবিহি, ওই মুমিন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনার কথা স্মরণ করিয়ে দিবে। তুমি দুনিয়ার মধ্যে এই গুনাহ করেছো, তুমি এই গুনাহ করেছো, তুমি এই পাপ করেছো, অবস্থানটা কি দেখেন। হাসরের ময়দানে পর্দা টাঙাইয়া ওই মুমিন বান্দাকে পর্দার ভিতরে ঢুকাইবে, আল্লাহ এবং ওই মুমিন বান্দা ওই পর্দার ভিতরে থাকবে। ফায়ুকাররিরুহু বিযুনুবিহি, পর্দার ভিতরে ওই মুমিন বান্দাকে তার গুনার কথা স্মরণ করাইয়া দিবে। ফায়াকুলু হাল তা'রিফু, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এই বান্দা, এই বান্দা, তুমি কি এই গুনাহটা করেছো? তুমি এই গুনাহটা করেছো? তুমি এই পাপটা করেছো? তুমি এই পাপটা করেছো? ফায়াকুলু ইয়া রাব্বি আ'রিফু মাররাতাইনি, তখন ওই বান্দা থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে কাঁপতে বলবে, আল্লাহ, আল্লাহ, হ্যাঁ এই গুনাহটা করেছি, আল্লাহ, আল্লাহ এই গুনাহটা করেছি, আল্লাহ, হ্যাঁ আল্লাহ, আল্লাহ এই গুনাহটা আমি করেছি, এই গুনাহটা আমি করেছি। ফায়াকুলু সাতারতুহা ফিদ দুনিয়া, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে বলবেন, বান্দা, দুনিয়ার মধ্যে তোমার ওই গুনাহটা আমি গোপন রেখেছিলাম, এই গুনাহটা যদি প্রকাশ হয়ে যেত তোমাকে সমাজে রাখতো না, এই গুনাহটা যদি প্রকাশ হয়ে যেত তোমার স্ত্রী তোমার ঘরে থাকতো না, এই গুনাহটা যদি প্রকাশ হয়ে যেত তোমার চাকরি চলে যাইতো, এই গুনাহটা যদি প্রকাশ হয়ে যাইতো
তুমি এলাকায় থাকতে পারতে না। এই গুনাহটা প্রকাশ হয়ে গেলে তোমার গলার মধ্যে জুতার মালা পরাইতো, এই গুনাহটা প্রকাশ হয়ে গেলে তোমার মাথা কামিয়ে হালকাতরা লাগিয়ে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াকুলু সাতারতুহা ফিদ দুনিয়া, ও বান্দা দুনিয়ার মধ্যে তোমার এই গুনাহটা আমি গোপন রেখেছি, ওয়া আকফিরুহা লাকাল ইয়াউম, আজকে তোমাকে আমি এই গোপন বৈঠকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াগফিরুহা লাকাল ইয়াউম, আজকে এই পর্দা টাঙ্গিয়ে গোপন বৈঠকের মধ্যে, নাজওয়ার মধ্যে, এই গোপন বৈঠকের মধ্যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। সুম্মা ইউতা সহিফাহু হাসানাতিহি, অতঃপর তার আমলনামার মধ্যে যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহকে আল্লাহ পাক নেকে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় কথা বুঝছেন? মনে করেন আমলনামার মধ্যে মনে করেন 50,000 মণ গুনাহ আছে, এই 50,000 মণ গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াগফিরুহা লাকাল ইয়াউম সুম্মা ইউতা সহিফাহু হাসানাতিহি, তার সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকে পরিণত করে দিবেন। আও কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর তার আমলনামা তাকে ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির আমলনামা ডান হাতে আসবে তার আর কোন চিন্তা আছে? আর কোন চিন্তা নাই, সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এই সালাতুত তাসবিহ যদি আদায় করেন তাহলে 10 প্রকারের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1297 নাম্বার সহিহ হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আব্বাসু ইয়া আম্মাহু, ও আমার প্রিয় চাচাজান, ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা উতিকা, আমি কি আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দান করব না? আলা আম্মাহুকা, আমি কি আপনাকে একটি মর্যাদাপূর্ণ উপহার দিব না? আলা আহবুকা, আমি কি আপনাকে অধিক ভালোবাসবো না? আলা আফআলু বিকা আশরা খেসালেন, আমি কি আপনাকে 10টা মর্যাদার কথা কি আপনাকে জানাবো না? ইজা আনতা ফাআলতা যালিকা, এমন একটা বিষয় আছে, সেই বিষয়টা যদি আমি আপনাকে জানাই আর আপনি যদি ওই বিষয় অনুযায়ী কাজ করেন, গফারাল্লাহু লাকা যামবাকা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আউয়ালাহু ওয়া আখিরাহু, আপনি যদি আমার নির্দেশিত ওই কাজটা যদি করতে পারেন, আউয়ালাহু ওয়া আখিরাহু, আপনার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ করে দিবে কে? কাদিমাহু ওয়া হাদিসাহু, আপনার নতুন গুনাহ পুরাতন গুনাহ সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। খতাআহু ওয়া আমাদাহু, ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সগীরাহু ওয়া কাবীরাহু, আপনার বড় গুনাহ ছোট গুনাহ সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সিররাহু ওয়া আলানিয়াতাহু, আপনার গোপনীয় গুনাহ প্রকাশ্য গুনাহ সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আশরা খেসালেন, এই মোট 10 প্রকারের গুনাহ, এই মোট 10 প্রকারের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আন তুসাল্লিয়া 4 রাকাতিন, ও আমার চাচাজান, আপনি যদি এই 10 প্রকার গুনাহ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চান তাহলে মাত্র আপনি 4 রাকাত নামাজ পড়বেন। 4 রাকাত মাত্র সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। তাকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতাল কিতাবে ওয়া সূরাতান, এই 4 রাকাত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আপনি সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়বেন। যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে যদি ফিল পড়েন, পরের রাকাতে সূরা ফাতিহার সাথে কুরাইশ, এর পরের রাকাতে সূরা ফাতিহার সাথে মাউন, এর পরের রাকাতে সূরা ফাতিহার সাথে কাউসার, এইভাবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতাল কিতাবে ওয়াস সূরাতা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাইতে হবে। ফাইজা ফারাগতা মিনাল কিরাআতি ফি আউয়ালি রাকাতিন ওয়া আনতা কাইমুন কুলতা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 মাররাতান। ও আমার চাচাজান, আপনি যখন নামাজ পড়তে যাবেন, এই সালাতুত তাসবিহর প্রথম রাকাতে যখন আপনি সূরা কিরাত পড়বেন, ওই দাঁড়ানো অবস্থায় 15 বার আপনি এই তাসবিহটা পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা আপনি 15 বার করবেন। সুম্মা তারকাউ ফাতাকুলুহা ওয়া আনতা রাকিউন আশরান। অতঃপর যখন আপনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার পরে আপনি এই তাসবিহটা আপনি 10 বার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুম্মা তারফাউ রাসাকা মিনার রুকু'i ফাতাকুলুহা আশরান। অতঃপর রুকু থেকে যখন আপনি সোজা হয়ে দাঁড়াবেন, তখন আপনি এই তাসবিহটা 10 বার পড়বেন। সুম্মা তাহবি সাজদান ফাতাকুলুহা ওয়া আনতা সাজদান আশরান। যখন আপনি প্রথম সিজদায় যাবেন, সিজদা যাওয়ার পরে সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পরে আপনি এই তাসবিহটা 10 বার করবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুম্মা তারফাউ রাসাকা মিনাস সুজুদে ফাতাকুলুহা আশরান। অতঃপর দুই সিজদার মধ্যখানে যখন বসবেন, তখন আপনি এই তাসবিহটা 10 বার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুম্মা তাসজুদু ফাতাকুলুহা আশরান। আবার যখন আপনি দ্বিতীয় সিজদা যাবেন, তখন আবার দ্বিতীয় সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পরে এই তাসবিহটা আপনি 10 বার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুম্মা তারফাউ রাসাকা ফাতাকুলুহা আশরান। অতঃপর সিজদা থেকে উঠে আপনি এই তাসবিহটা 10 বার করবেন। ফাযালিকা 75 ফি কুল্লি রাকাতিন। এইভাবে প্রত্যেক রাকাতে হলো 75 বার। তাফআলু যালিকা ফি 4 রাকাতিন। এইভাবে আপনি 4 রাকাতে 4 75 এ 300 বার এই তাসবিহটা পড়বেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইন ইসতাতা'তা আন তুসাল্লিয়াহা ফি কুল্লি ইয়াউমিন মাররাতান ফাফআল। ও চাচাজান, ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার প্রাণপ্রিয় চাচা, আপনার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, এই সালাতুত তাসবিহটা প্রতিদিন একবার পড়বেন। ফাইন লাম তাফআল ফাফি কুল্লি শাহরিন মাররাতা। আর যদি আপনি সক্ষম না হন, শরীর স্বাস্থ্য যদি না কুলায়, অন্তত মাসে একবার সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। ফাইন লাম তাফআল ফাফি কুল্লি সানাতিন মাররাতা। আর যদি শরীর স্বাস্থ্য না কুলায়, অন্তত বছরে একবার এই সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। ফাইন লাম তাফআল ফাফি উমরিকা মাররাতা। আর আপনার যদি শরীর স্বাস্থ্য না কুলায়, অন্তত জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজটা আদায় করবেন, সুবহানাল্লাহ। কত বড় গুরুত্ব! আবু দাউদ শরীফের 1297 নম্বর সহিহ হাদিস। কত বড় গুরুত্বপূর্ণ নামাজ হইলে অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচাজানকে বলতেছে, চাচাজান, অন্তত জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজটা আদায় করবেন।